আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল বুঝতেই পারছো, চুল পুরো ভেজা, স্নান করে উঠলাম, গায়ে একটা স্টল গায়ে দিলাম। চলো পুজোটা দিয়ে আসি। আজকে তো বৃহস্পতিবার। কেচে টেচে মেশিনে কাঁচা হয়েছে, অনেকগুলি কাঁচা হয়েছে, সব মেরে ঠেলে দেওয়া হয়েছে। এবার আবার যেটা পরেছিলাম নাইটি পেটে, শীতের একটা নাইটি, ওসব ধুয়ে দিয়েছে, ওগুলো এখন দুই একটা মেলে দিতে হবে। তা চলো পুজো করে, দেরি হয়ে যাবে না। দেখো বন্ধুরা, ছাদে সব মেলে দিয়ে গেছিলাম, আবার এখন কয়েকটা মেললাম। সব অনেকটা শুকিয়ে গেছে, যে একটু হালকা একটু ডায়েট হয়েছে। এদিকে এদিকে সব এদিকে রয়েছে। আর আমাদের সূর্য মামাকে একটু দেখে নাও, কি তেজ! দেখো সব। আমার একটা সুইট বোন বলেছে একটু আস্তে আস্তে ফুলগুলো দেখাতে। এই দেখো, এই যে ছোট্ট গাছে আজকেও স্যান্ডেল কালার জবা ফুটেছে। এইটা একটা ফুটেছে, এইখানে একটা ফুটেছে, এই যে। আমাকে আজকে লিখেছে কমেন্টসে। আমি সকালবেলা কাজ করতে করতে একটু ফোনটা খুলেছিলাম, দেখলাম। ওই দেখো আমাদের গোলাপটা আরও পাশ দিয়ে একটা হচ্ছে, একটু বেলপাতা পাড়তে হবে। সব বেলপাতাগুলো কীরকম কুকড়ে গেছে, কত কাঁচা হয়েছে দেখো। চলো ওই দিকটা একটু যাই। এই যে দেখো, এখন তেরা সব শুকনোর টাইম। এই যে চন্দ্রমল্লিকাটা নিচেও ফুটছে। এই দেখো, বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল আমার। এই যে শিবলিঙ্গকে পুজো দিলাম, সমস্ত ঠাকুরকে। এই যে মা লক্ষ্মীর ঘট পেতে স্বস্তিক চিহ্ন রেখে একটু মা লক্ষ্মীর একটু আলপনা একে প্রত্যেক বৃহস্পতিবারই আঁকি। অন্ধকারের মধ্যে সকালবেলা এত অন্ধকার ছিল, কটা জবা পেয়েছি, 5টা জবা পেয়েছি মনে হয়। আর সে এখন গিয়ে দেখছি যে পেছনে যখন সব কাজ করে গেছি, তখন থেকে আরও 3টে আছে। আর একবার ওপর হলো না, আর ইচ্ছে করে না। চলো হয়ে গেল আমার পুজো দেওয়া। বৃহস্পতিবার পুজোটা হয়ে গেলে বেশ ভালো লাগে। আজকে জানো, বাজার থেকে না একটা ভালো বেলপাতা, না একটা দুব্বো দিয়েছি। আমি টবের মধ্যে বাজার থেকে যে দুব্বোগুলো দেয়, ওগুলো ভাগ্যিস না কয়েকটা লাগিয়ে রেখেছিলাম বর্ষাকালের। কী সুন্দর দুব্বো হয়েছে, মানে মোটামুটি কয়েকটা হয়েছে। সেটা দিয়ে আমি দেখো কত সুন্দর পুজো দিলাম। গাছ থেকে খুব কষ্ট করে বেলপাতা পারলাম, সব পাতাই গাছেরও নষ্ট হয়ে গেছে আমাদের। চলো হয়ে গেল পুজো দেওয়া। তোমরা বলো কেমন করে সাজিয়ে পুজো দিচ্ছি। তারপর দেখো পুজো টুজো দিয়ে নিচে নেমে একটু চা খেলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে, চা খেলাম। টিফিন তো ছিলই, সেটাও একটু মাইক্রোওয়েভে গরম করে খেলাম। এদিকে ভাত আর কাঁচা মুগ ডাল বসিয়ে দিয়েছি। আজকে ভেজ মুগ ডাল করবো না, প্লেন ডালই করবো। আর নিরামিষ যেহেতু আলু ভাজা, এই যে গোল গোল করে আলু ভাজা, যে পাঁপড়ও ভেজে নিয়েছি কিছুটা। ভাজা তো একটু করতেই হবে, তবে অল্পই আজকে, সিম্পল একদম, মানে বেশি ভাজা করব না। যেহেতু কালকে একটু ওই পিঠেগুলো একটু খাওয়া হয়েছে, তো একটু ভাজার দিকটা একটু কমিয়ে দিয়েছি। এবার দেখো পনিরের তরকারি করব। পনিরগুলো ভেজে নিচ্ছি। আর পনির তো খুব, তোমরা তো জানোই, পনির তো বেশি ভাজতে নেই। খুব আলতো করে পনির ভেজে নিয়েছি, আর একটু বেশি করে আলু দিয়ে করব, যেটা আমার আমার মেয়ে তো পনিরের তরকারি ভীষণ ভালোবাসে। মানে পরের দিন একটু থাকলেও টিফিনে হয়ে যায়। সাদা জিরে দিয়ে। আর পনির কিন্তু আমি সর্ষে তেলে রান্না করি না, পুরোটাই সাদা তেলে করি, জানো তো, ভীষণ ভালো হয় এই জন্য। আর এবার দেখো মশলা যা যা দেওয়া সব দিয়ে দিলাম। ক্যাপসিকাম ট্যাপসিকাম দিলে খুবই ভালো লাগে। ভালো করে দেখো মশলা সমস্ত, টমেটো দিয়েছি একটু, আবার টমেটো কেচাপও দিয়েছি। টমেটোটা একটু পরে দিয়েছি, কেচাপটাও দেওয়া আছে এর মধ্যে। ভালো করে দেখো কষিয়ে নিলাম। বাস, এবার মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হতে তো একটু জলটা লাগবে, ওই জন্য। আর এই আলুগুলো ভেজে দিই তো, খুব খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো। ওই জন্য একটু বেশি করে, আর আমাদের বাড়িতে তো একটু বেশি আলু খাওয়া হয়। এই দেখো পনিরের তরকারি হয়ে গেল। একটু এখানে না গ্রেভি গ্রেভি রাখলাম, কিন্তু পরে জানো তো এটা টেনে যাবে। এটা নতুন আলু হলেও এটা চন্দ্রমুখী আলু, জানো তো, ওই জন্য ঝোলটা টেনে যাবে। বেশ ভালো লাগে এটা খেতে। এবার দেখো ডালটাও সম্বাদ দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়েছি। কাঁচা মুগ ডাল কিন্তু এভাবে রান্না করলে না ভীষণ ভালো লাগে খেতে। অম্বলটা হয় না, ভাজলে পরে একটু অম্বল হয়। যাই হোক, দু রকমই করি। আর একটু চাটনিও করে নিলাম টমেটোর, একটু কিশমিশ দিয়ে দিয়েছি অল্প একটু।
কারণ শেষ পাতে একটু চাটনি বেশ ভালোই লাগবে। দেখো চাটনি রান্না তো সব হয়ে গেল, গ্যাস ট্যাস মুছা একদম, এখানে বাসন টাসনগুলো সব দিয়ে দিয়েছি। চলো, জানা দিয়ে এত হাওয়া দিচ্ছে। এই দেখো খেতে বসে গেলাম, আজকে তো একা একা। ভাতে দেখছো গরম একদম ধোয়া উঠছে। সব নিয়ে খেতে বসে গেছি। খেয়েই নিয়ে আর কি করবো, একা একাই খেয়ে দিয়ে ছাদে যাবো, গিয়ে গাছে জল দিতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল। মেয়ে তো কলেজে গিয়েছিল আজকে, ও আসলো কিছুক্ষণ আগেই আসলো। ও ফেস্ট টেস্ট হয়ে উঠলো, ওদের কলেজে কালকে আবার ফেস্ট আছে, মানে অনুষ্ঠান আছে। যেখানে কলেজ তার থেকে একটা স্টেশন পরে, ওই অডিটোরিয়াম ভাড়া করে বলছে বাড়ি থেকে ওই যেরকম বেরোয় তার থেকে একটু মানে 10-15 মিনিট লেটে হাতে যাবে। বলছে আমি তো ভলেন্টিয়ারি হয়েছে। বাবারে, ওইসবের দায়িত্ব আর কেউ থাকে, যত ঝামেলা। আস্তে আস্তে তো কত রাত হবে ভগবান জানে। তাও তো বেশি রাত কোনোবারই করে না, 2 বছর ধরে তো করেনি, এবার তো 3বার হবে। জানি না কি করবে, ওই জানে। এই এখন একটু চা করলাম, হাফ কাপ হয়ে গেছে চাটা। আর আজকে না অদ্ভুত জানোই বন্ধুরা, যখন জামা কাপড়গুলো ছাদে তুলতে গেলাম দুপুরবেলা খেয়ে দিয়ে, একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবার কি রোদ তোমাদের কি বলবো, মানে দাঁড়াতে পারছি না ছাদে। আমি তো একটা স্টল গায়ে দিয়ে গেছি, ওরে বাবারে কি গরম লাগছে, খুলে রেখে দিয়েছি ওখানে তারে, ছাদের তারে। জামা কাপড়গুলো যে কিছু কিছু তো শুকিয়ে গেছিলো নিয়ে এসেছি, আবার কিছু কিছু যেগুলো প্যান্ট ফ্যান্ট মোটাগুলো ছিল ওগুলো সব শুকোলো। ওখানে এবার গাছে জল দিতে হবে তো, পাশের বাড়ি ও তখন পুজো দেবে, একটু দেরি করে পুজো দিচ্ছি। যাই হোক, ওর সঙ্গে কথা বলছি, দেখো আজি বাবা এখনই এরকম মানে পুরো গরমকালের মতো যেরকম রোদ না, মানে সেরকম দাঁড়াতে পারছি না ছাদে। দাঁড়ায়ও নি আজকে, ছাদে গাছে জল ঠাল দিয়ে জামা কাপড় সব নিয়ে টেনে চলে এসেছি। যে ঘরে ঢুকেছি না, মানে অদ্ভুত ওয়েদার, মানে বুঝতে পারি না যে এতটা কেন মানে চেঞ্জ। এত গরম লাগছিল ছাদে, আর ঘরে ঢুকে ঠান্ডা। আমি তাই বলছি যে দেখো কীরকম, তবে বোঝাই যাচ্ছে এরপরে আর এই যে আজকে আমার এক বন্ধু লিখেছে যে আর কদিন পর আর মিষ্টি রোদ থাকবে না। আমি বলছি তো সকালবেলা বারান্দায় যে এত মিষ্টি রোদ, কি ভালো লাগে যখন রোদটা ওঠে, কি ভালো লাগে, ছাদের রোদটাও এত মিষ্টি থাকে। কিন্তু সত্যি যা আজকে দুপুরের রোদটা দিয়ে বোঝা গেল আর কদিন পর আর মিষ্টি রোদ হবে না, ওই শুরু হয়ে যাবে পচা গরম। মানে কোনোতেই শান্তি নেই, পচা গরমেও শান্তি নেই, পচা শীতেও শান্তি নেই। বাপরে বাপ। তবে আগে তো ফেব্রুয়ারি মাসটা খুব ভালো যেত, এখন ফেব্রুয়ারি মাস প্রথম দিকটা একটু ভালো কাটে, তারপর থেকেই গরম শুরু হয়ে যায়। মার্চ থেকে তো একদম পুরো মার্চ থেকে একদম পচা গরম পড়ে যায়। আর মার্চের দেখো হাফ মাস পর্যন্ত কিন্তু তোমার ফাল্গুন মাস থাকে, মনেই হয় না। চলো এখন চা বিস্কুট খাই। আর আজ সন্ধ্যের টিভি তো পিঠে টিটে সব রয়েছে, আমি বার করতেই না ফ্রিজ থেকে মানে ভুলে গেছি, ফ্রিজে সব রাখা আছে। আর দুধ পুরিটা তো দেখি বেশ, আর ফ্রিজটা না মিডিলের করা আছে, মাছ টাছ থাকে বলে, তরি তরকারি অনেক কিছু থাকে বলে সব বার করে রেখে দিয়েছি। এখন পরে মাইক্রোওয়েভে মেখে বললাম দাঁড়া অন্তত আধ ঘন্টা 1.5 ঘন্টা থাকুক, তারপরে মাইক্রোওয়েভে গরম করে তোকে দিচ্ছি। চলো আজকে তাহলে চা খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিও দেখছো, ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, পুরোটা দেখো দয়া করে। টাটা।